দেখবেন আমরা আমাদের জীবনে যত রকম সমস্যাতেই পড়ি তার বেশিরভাগ সমস্যাই হয় আমাদের এই নিজেদের সমাজের মানুষের সাথে মিশতে গিয়েই। এখন এই মিশতে গিয়ে যখনই সমস্যাটিতে আমরা পড়ি তখন শুধুমাত্র সমস্যাটি যে হয়েছে সেটিই বুঝতে পারি, কিন্তু সমস্যাটি কোন জায়গা থেকে শুরু হয়েছিল সেটি আর বুঝতে পারি না, কারণ এই সমস্যাগুলো সাধারণভাবে আমরা চোখেও দেখি না। আর তাই এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু সমস্যার কথা শেয়ার করব এবং এগুলো কাদের সাথে মিশলে হতে পারে সেই বিষয়টিও একটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আমি আরও 5 ধরনের ব্যক্তির কথা শেয়ার করব যাদের সাথে আপনি মরে গেলেও কোনো প্রকার সম্পর্ক রাখবেনই না। যদি রাখেন তাহলে কিভাবে আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে সেই বিষয়টিও এই ভিডিওতে ডিটেলসে বলবো। ভিডিওটি খুবই উপকারী একটি ভিডিও, তাই প্লিজ একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি অনেক ইম্পর্টেন্ট কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। পুরো বিষয়টি বোঝার জন্য আপনাকে একটি জিনিস আগেই জানতে হবে, সেটি হলো ইউ আর দ্য এভারেজ অফ 5 পিপল অ্যারাউন্ড ইউ। মানে আপনি প্রতিদিন সবচেয়ে বেশি যেই 5 ব্যক্তির সাথে মিশেন আপনার বেশিরভাগ হ্যাবিটস, বিহেভিয়ার, থিঙ্কিং, ওয়ার্কিং এনার্জি, লাইফ প্রোগ্রেস, এইরকম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস ঠিক তাদের মতোই আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এই বিষয়টি কিন্তু আমি বলছি না, এটি সায়েন্টিফিক্যালি প্রমাণিত। এখন এই সূত্র অনুযায়ী যারা জীবনে উন্নতি চায়, ভালো একটি কোয়ালিটি লাইফ লিড করতে চায়, আপনি যদি তাদের সাথে মিশেন তাহলে আপনি মনের অজান্তেই অটোমেটিক্যালি তাদের মতো হয়ে যাবেন। কিন্তু আপনি যদি আনসাকসেসফুল লোক অথবা নেগেটিভ অদ্ভুত চিন্তা ভাবনা করা লোকের সাথে মিশেন তাহলেও আপনি ঠিক তাদের মতোই হয়ে যাবেন। এখন আমরা স্বাভাবিকভাবে যেটি করি, র্যান্ডমলি সবার সাথে মেলামেশা করি, কিন্তু আপনি যদি নিজের জীবনে উন্নতি চান আর ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে চান তাহলে আমি এখন যেই 5 ব্যক্তির কথা শেয়ার করব তাদের সাথে কখনোই মিশবেনই না। সবার প্রথম সেই ব্যক্তির সাথে কখনোই মিশবেন না যে সবসময় নিজেকে দুঃখী রাখতে পছন্দ করে। আমাদের সমাজে মানুষ নামে এমন কিছু অদ্ভুত প্রাণীকে দেখবেন যারা সকল কিছুতেই বিরক্ত, মানে সে আসলে নিজে কখনো খুশি থাকতেই চায় না। এখন আপনি ভাবতে পারেন, ভাই অন্যে অখুশি থাকলে আমার তাতে কি এসে যায়? কিন্তু সেই অখুশি ব্যক্তিটি যদি আপনার খুব কাছের বন্ধু হয় বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয় অথবা আপনার অফিস কলিগ হয় বা বস হয়, তখন তার বিরক্তির প্রভাবটি সরাসরি আপনার ব্রেনে গিয়ে পড়বে। এই ধরনের মানুষের ব্রেনে তাদের মেন্টালিটি এমনভাবেই সেট করা থাকে তারা সকল বিষয়েই বিরক্ত। আর আপনি যখন দিনের পর দিন এই ধরনের মানুষের সাথে মিশতে থাকবেন, মানে তাদের অত্যাচার সহ্য করতে থাকবেন, তখন কিছুদিন পর দেখবেন আপনি হতাশ মানুষে পরিণত হয়ে যাবেন। আপনার ব্রেন কোনো কাজ করতে চাইবে না, আপনি ডিপ্রেসড হতে হতে একটা সময় গিয়ে আপনার ক্যারিয়ার এবং আপনার জীবনও ধ্বংস হয়ে যেতে পারে। তাই এদের সাথে এখনই সম্পর্ক বাদ দিতে হবে, আর সেটি যদি সম্ভব না হয় তাহলে এদেরকে না বুঝতে দিয়ে এদের থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রেখে চলতেই হবে। দ্বিতীয়, আমি যেই ব্যক্তির কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেই ব্যক্তিটি হলো কমপ্লেইনার্স। এই ধরনের ব্যক্তিদের দেখবেন সকল বিষয়তে কমপ্লেন থাকবেই, কারণ এই ধরনের ব্যক্তিরা নিজেদের জীবনের উন্নতি কখনোই চায় না। এরা কারা আর এদের সাথে মিশলে আপনার কি কি ক্ষতি হতে পারে সেটি এখন বলছি। ধরুন আপনার কোনো বন্ধু রয়েছে এবং সে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছে, তার ফ্যামিলিতে তার সাপোর্ট খুব দরকার, কিন্তু সে ঠিকমতো জবই সার্চ করে না বা কোনো কাজও খুঁজে বের করছে না। এখন আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, কিরে তোর জব খোঁজার খবর কি, তখন দেখবেন সে কিছু আজগবি কথা বলবে আরে আমার শরীর ব্যথা ছিল, নয়তোবা বলবে আরে আমার মুড ভালো ছিল না, নয়তোবা বলবে আমার মায়ের দোষ, নয়তোবা আমার বাবার দোষ। এই সকল অদ্ভুত কিছু কারণ দেখিয়ে সে বলবে আমি এই কারণে ঠিকমতো জবই সার্চ করতে পারিনি। এরা হচ্ছে আসলে কুলাঙ্গার। এই ব্যক্তি নিজেই নিজের ভালো চায় না, আর তার সাথে মিশলে সে আপনাকে কখনো কোনো ভালো বুদ্ধি দিতে পারবে সেটি আপনি কখনো কল্পনাতেও ভাবতে পারবেন না। আর আরেকটি বিষয় হলো মানুষ অনুকরণ প্রিয়। আপনি এমনিতেই মনের অজান্তেই অনুসরণ করে ফেলবেন সেই ব্যক্তিটিকে, আর যদি একবার অনুসরণ করে ফেলেন তাহলে আপনার কি অবস্থা হবে একবার ভেবে দেখুন তো। আর এই বিষয়টি সাথে সাথে বোঝা যায় না, 6 মাস বা 1 বছর গেলে তখন বুঝতে পারবেন আপনার কত বড় ক্ষতি হয়ে গিয়েছে। তাই এদের থেকেও যত দ্রুত সম্ভব দূরত্ব বজায় রেখে চলা শুরু করুন। তৃতীয় ব্যক্তিটি হলো সে যে সবকিছুই জানে। এই ব্যক্তিটি এমন এক ব্যক্তি, সে ভাবে সে দুনিয়ার সবকিছুই জানে, দুনিয়ার সকল কিছুতেই তার পিএইচডি করা। আপনি যদি এদের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে যান এবং যে বিষয়টি সে আসলে ঠিকমতো ভালো করে জানেও না, তারপরও দেখবেন সে আপনার কথাকে টান দিয়ে নিয়ে একজন বিশারদের মতো ভাব করে আপনাকে উল্টো সে বিষয়টি বোঝানো শুরু করে দিবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরা আসলে কারা, কারণ সব এলাকায় সব জায়গায় এরকম 2-1 থাকবেই থাকবে। এদের আরও একটা বিষয় খেয়াল করলে দেখবেন এরা নিজে কখনো নিজের ভুল স্বীকার করবেই না, প্রয়োজনে এরা মানুষের সাথে ঝগড়াও করে ফেলবে। এখন আপনি যখন এদের সাথে মিশবেন তখন আপনার কনফিডেন্ট লেভেল লো হয়ে যাবে, আপনার ব্রেন কনফিউজড হয়ে যাবে
এভাবে করে আপনি বিরক্ত হতে হতে একটা সময় মেন্টাল সিকে পরিণত হয়ে যাবেন। আর এই বিষয়গুলো বাস্তব সত্য। সো বুঝতেই পারছেন বিষয়টি কতটা মারাত্মক ক্ষতিকর। তাই এদের থেকেও যত দ্রুত সম্ভব দূরত্ব বজায় রেখে চলতেই হবে। এরপর সেই ব্যক্তির সাথে কখনোই মিশবেন না যে প্রচণ্ড অলস। এই ধরনের ব্যক্তিরা দেখবেন সব সময় মুখ দিয়ে বড় বড় কথা বলবে, কাল আমি এটা করে ফেলবো, পরশু ওটা করে ফেলবো, অনেক অনেক টাকার মালিক হয়ে যাব। মানে সব কিছুতেই বড় বড় কথা, কিন্তু কাজের বেলায় কোনো কিছুই দেখবেন না। তখন যদি আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করেন, আরে তোর কাজের কি হলো, তুই করলি না কেন, তখন দেখবেন সে এটাই বলছে, আজ ভালো লাগছে না, কাল করব, কালই কাজ শুরু করে দিব। এখন এভাবে করে সে কিন্তু তার লাইফকে ধ্বংস করে ফেলছে। তার পাশাপাশি আপনিও যখন তার সাথে মিশতে থাকবেন তখন আপনিও মনের অজান্তেই ঠিক তার মতো হতে থাকবেন। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, মানুষ যার সাথে মিশে আস্তে আস্তে ঠিক তার মতোই হয়ে যায়, আর আপনিও ঠিক তার মতোই হয়ে যাবেন একটা সময় গিয়ে। দেখুন, হিউম্যান নেচারটি এমনই, আমাদের আলসেমি করতে খুব ভালো লাগে। আর আপনার সাথেই যখন একজন অলস ব্যক্তি পড়ে যাবে তখন আপনি নিজেই একটু ভাবুন আপনার কি অবস্থা হতে পারে। আর এমনটি হলে আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে, এটি 100% গ্যারান্টি। সো এদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকুন, নয়তোবা তাকে চেঞ্জ করে ফেলুন। এরপর এবং শেষ যেই ব্যক্তি থেকে দূরে থাকতেই হবে সে হলো প্রচণ্ড রাগী ব্যক্তি। দেখুন, প্রচণ্ড রাগ করা এটি একটি অস্বাভাবিক এবং অ্যাবনর্মাল বিহেভিয়ার। এখন আপনি যখন এদের সাথে মিশবেন তখন প্রথম কিছুদিন আপনি তার রাগকে চোখ দিয়ে দেখতে থাকবেন। এরপর এটি আপনার ব্রেনে সেট হতে থাকবে, এরপর এটি আপনার হ্যাবিটে পরিণত হয়ে যাবে, আর সবার শেষে এটি আপনার বিলিভে পরিণত হয়ে যাবে। মানে আপনি এই প্রচণ্ড রাগ করা কি এখন নর্মাল বলে ভেবে নেবেন। দেখুন, যারা প্রচণ্ড পরিমাণ রাগ করে তারা জীবনে কখনো না কখনো বড় ধরনের দুর্ঘটনা ঘটাবেই, এবং তার জীবনে সবচেয়ে বড় ক্ষতিটি হয়ে যাওয়ার পরেই সে বুঝতে পারবে সে আসলে কি করেছে। সো বুঝতেই পারছেন বিষয়টি খুব ছোট বলে মনে হলেও এটির শেষ পরিণতি আসলে খুবই ভয়ঙ্কর। সো আপনিও যখন এই ধরনের ব্যক্তির সাথে মিশতে থাকবেন তখন সেই রাগটি যখন আপনার কাছে নর্মাল হয়ে যাবে আপনিও জীবনে কখনো না কখনো অনেক ভয়ঙ্কর কিছু ঘটিয়েই ফেলবেন। তাই প্লিজ সেই ভয়ঙ্কর মুহূর্ত চোখে না দেখার চেয়ে এখনই তাদের সাথে দূরত্ব বজায় রেখে চলুন। আশা করি জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন। এখন অনেকেই কমেন্ট করে এটিই বলবেন, ভাই এই ধরনের ব্যক্তি যদি আমার বাবা বা আমার হাজব্যান্ড বা আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে থাকে তখন তাদের তো ছেড়ে দেওয়া সম্ভব নয়, দূরে থাকাও সম্ভব নয়, তখন কি করব? আপনারা এখন তো পুরো বিষয়টি আমার এই ভিডিও থেকে বুঝেই গিয়েছেন। প্রয়োজনে এই ভিডিওটি আরও 2-1 বার দেখুন, তারপর আপনি একটু চিন্তা করে বের করুন কিভাবে বা কাকে দিয়ে বিষয়টি আপনার কাছের মানুষকে বোঝালে সে পুরো বিষয়টি বুঝতে পারবে, মানে তার কি ক্ষতি হতে পারে পরবর্তীতে, এই কারণে সে সেই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তাহলেই দেখবেন আপনার বিষয়টি সলভ হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়টি 1-2 দিন চেষ্টা করলে হবে না, বেশ কিছুদিন সময় লাগবে। আপনি লেগে থাকুন, আশা করি আপনার কাজ হবেই হবে। এখন আপনারা আমাকে কমেন্ট করে এটাই জানান পরবর্তীতে আমি কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করতে পারি। আর প্লিজ এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার কাছের মানুষদের সাথে তাদের উপকারের জন্য, কারণ আপনার একটি শেয়ার কারো না কারো জীবনকেও বাঁচিয়ে দিতে পারে। পাশাপাশি যারা এখনও আমাদের লাইফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।